আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোর যে টেলিফোনে বান্দির ভূত করলো, তুই আমারে কইলি, আমার কাছে আরেকজনে জানবো, তারপরে আরেকজনে জানবো। আসলে কি তুই বান্দির ভূত? বান্দির পুত, খবরদার জান, খবরদার। তুই না আমারে কইলি তুই বান্দির ভূত? আরে ফোনে বান্দির পুত কইছে। ও তাই তো। তুই চিন্তা করে দেখ, আমাদের ওয়ার্কারের মধ্যে যদি কেউ ফোন করে থাকে তাহলে তার কত বড় বুকের পাটা। শোন, আমাকে ওয়ার্কারের মধ্যে যদি কেউ হয়ে থাকে, আমি তাই ঠিকই ধরে ফেলাম। সিকিউরিটি লাগা রাখছি, ওরা বলে স্পাই লাগা রাখছি। মালয়েশিয়ার পুলিশ, মালয়েশিয়ার পুলিশের চোখ ফাঁকে দিয়া ওরা টেলিফোন বুথে গেছে ফোন করতে। শোন, এরকমও হইতে পারে যে আমাকে বিজনেসের অপোজিশনে যারা কাজ করে তার মধ্যে থেকে এখন কেউ ফোন করছে। আমি গলা চিনি না, কে নোয়া খেললা কে বরিশাল্লা, আমি কি বোধাই? তুই বোধহয় কে? শোন, আমাকে গুড়াউনের থেকে যদি তোরা কেউ ফোন করে থাকে, ঠিকই খুঁজা বাইর করে এলাম। জামান, অন্য কিছুর জন্য না, কে বলছে আমি ওই লোকটার একবার দেখতে চাই। প্লিজ জামান, একবার চল। আমার কথা একটাই, কিসের আশায় আমরা এই মালয়েশিয়াতে আইছি আর কিসের ভরসায় এখানে থাকতেছি আমি কিছুই বুঝি না। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এখন তোমাকেও মাথায় যদি কিছু আসে তাহলে তোমরা সেটা কও। না না, যে কাজের কথা কই আনিছি আর যে কাজ করতেছি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর যে বেতন দেওয়ার কথা আর যেটা দেব শুনতেছি তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। ওরে বেটা, এই বিষয় লইয়া মুই তো বুলবুলের লগে আলাপ করছি, জিগাই দেখ। এখানে থাহা, খাওয়া, তেল, সাবান, পানি, হাবি জাবি সবকিছুর খরচ বাদ দিয়া মাসে 1,000 টাকার বেশি এক পয়সাও বাড়িতে পাঠাইতে পারবে না। 3 বছর এনে থাকমু, 3 বছরে কয় মাস হয়? 3 বারো 36,000 টাকার বেশি এক পয়সা পাঠাইতে পারবে না। আইসো কয় টাকা খরচ করে? 2.5 লাখ টাকা। এখন বোঝো। ভেজাল তো আরো আছে। আমরা যদি কই কাম করবো না তাহলে তো মাই, কারণ আমগো বেতনে তো এরা কমিশন খায়। আমগো কাম বন হয়ে গেলে তো এগো কমিশনও বন হয়ে যাব নাকি? হ্যাঁ, এরপরে আমরা যদি কই আমরা দেশে যামুগা, পাসপোর্ট ভিসা ব্যাগ তো অগো কাছে, এটিও তো পামু না। যদি পলায়া যাইবার চাই রাস্তায় বেরিয়ে তো পুলিশে ধরবো, দিবনে পেদানি। এরপরে যেই কাম করতাছি এটা যদি না করি তাইলে তো না খায় মরণ লাগবো আর কপালে জুটবো মাই। আমগো অবস্থা হচ্ছে এখন এই। কিন্তু আর যে কাগজে মানুষ থাকছি, এই কাগজের মধ্যে কোম্পানির নাম, কি কাম, কত বেতন, ব্যাগ তুলে উর বাকুর হালা একই কথা বারবার কয়। ওই এয়ারপোর্টে কি তথ্য লিয়া গেছে না? কাগজপত্র সব লিয়া গেছে? কাগজ লই তোর লইয়ে লইতে হইলে যাইতে হবে এমবাসি, এছাড়া উপায় নাই। তো ঠিক আছে, আমরা সকলে মিলে এমবাসিতে যাই, হ্যাঁ, তাদের কাছে সাহায্য চাই। ব্যাগ কিছু পানি পানি ঠেও তো। এটা বাংলাদেশের এমবাসি না? তা বাংলাদেশটা কেমন তারা চলে জানো না? ওই এমবাসি ওইরকমই চলে। আরো ভাঙ্গে খাওয়া লাগবে? আমগো এমবাসিও ঘুষ খানি। তুই যে পিলে কথা কাও সেই যে এমবাসি মোর মামু বাড়া ঘুষ খায় না খায় এটা মুই দেখছি, শুনছি। আমি খাইলে খায় না খাইলে না খায়, অত কিছু জানি না। তাইলে দেশে টাকা পাঠাইতে পারুম না, নিজে এনে খায় করে বাঁচতে পারুম না। ও যে বেটা জুয়েল, ওর অসুখ হয়েছে, ওর একটা ওষুধ কেনার চিকিৎসা করার কোনো পয়সা নাই। তো ওই বেটা কি দেশের মাটিতে কবর দিয়ে যাবো এনে? এ তাহলে পরে এক কাজ করি, সবাই মিলে হাতে পায়ে ধরে কাগজটা উদ্ধার করে পুলিশের কাছে যাই। কি কস অবজা? এটুকু ভুলেও কইস না এই কথা। পুলিশের তে গেলে একেবারে জিন্দেগি শেষ। মাস শেষ হোক, বেতনের টাকা হাতে লিয়ালি, তারপরে ঠান্ডা মাথায় যা করণের করতে হইব নাকি দাদা? হ্যাঁ, ভাবতাছো তুমি এই মাসে তুমি 1 লাখ টাকা বেতন পাবে, তাই না? তাহলে দেরি করা লাগবে। ওই তুই আমার লগে কাউকে খরচ কি লিগা? হ্যাঁ, তোর বেতন কি আমি দেই নাই? তোর বেতন আমি দেই। তো পার হয়ে যাইতেছে রে ভাই। এ বেটা, তুই ওর লগে ঝগড়া করস কা? ও কি আর কিডনি বেচে এর তোর বেতন